ওম হরি ব্রহ্ম। প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, আজ আমি এমন একটা বাক্য নিয়ে কথা বলবো যা শুধু অনুপ্রেরণার কথা নয়, এটা একটা জীবন দর্শন, একটা চরিত্র দর্শন, এমনকি একটা সভ্যতার দর্শন। এই বাক্যটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কি বলেছিলেন তিনি? স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ স্ট্রেংথ। কিন্তু প্রশ্ন হলো, স্বামীজি এখানে স্ট্রেংথ বলতে কি বোঝাতে চেয়েছিলেন? পেশির জোর, শরীরচর্চা, শুধু লড়াই করার ক্ষমতা? না, তিনি এমন এক শক্তির কথা বলেছিলেন যা মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে, যা ভাঙা মনকে আবার দাঁড় করায় সত্যের মাঝে, যা ভয়ের মাঝেও সত্যের পথে হাঁটতে শেখায়। অনেকেই ভাবেন যে শক্তি মানে শুধু শারীরিক বল, কিন্তু স্বামীজির স্ট্রেংথ ছিল 4টে স্তরে। 1, শারীরিক শক্তি, মানে দুর্বল শরীর মানুষকে ভয়প্রবণ করে তোলে। 2, মানসিক শক্তি, যেখানে ব্যর্থতার পরে আবার উঠে দাঁড়ানোর শক্তি যোগায়। 3 নম্বর হচ্ছে নৈতিক শক্তি, মানে সবাই ভুল পথে গেলে তবু সত্যের পাশে দাঁড়ানো, সত্যকে না ছাড়া। 4, আধ্যাত্মিক শক্তি, সব কিছু হারিয়েও নিজের ভেতরে আলোকে ধরে রাখা। অর্থাৎ স্ট্রেংথ মানে শুধু মাসল নয়, স্ট্রেংথ মানে ক্যারেক্টারের আগুন, কনসিয়াসনেসের স্থিরতা বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই উইকনেস ইজ ডেথ? কারণ দুর্বলতা আগে শরীরকে মারে না, দুর্বলতা আগে মেরে ফেলে মানুষের সাহস, মানুষের আত্মবিশ্বাস, মানুষের বিবেক, মানুষের সিদ্ধান্ত ক্ষমতা। একজন মানুষ বাইরে বেঁচে থেকেও কিন্তু ভেতরে ভেতরে মরে যেতে পারে। সে বারবার ভাবে, আমি পারবো না, আমি ছোট, আমি অসহায়। দুর্বলতা মানে নিজের ভেতরের ঐশ্বরীয় শক্তিকে অস্বীকার করা। তাই স্বামীজির এই যে শক্তির ধারণার, এর উৎসটা কোথায়? এর উৎস শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি দেখিয়েছিলেন যে মানুষ শুধু দেহ নয়, মানুষ শুধু মন নয়, মানুষ এক চেতন সত্তা। আর সেই সত্যকেই স্বামীজি বলেছিলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ প্রতিটি মানুষের ভেতরেই শক্তি আছে, আর সেই শক্তিকে প্রকাশ করাই কিন্তু জীবনের কাজ। আজকের পৃথিবীতে প্রযুক্তি শক্তিশালী, কিন্তু মানুষ ভেতরে দুর্বল। আজকে মানুষ অনলাইনে কানেক্টেড, কিন্তু ইনওয়ার্ডলি, ভেতর থেকে অন্তরের সাথে ডিসকানেক্টেড। আজকের মানুষ তথ্য জানে, কিন্তু সত্য ধারণ করতে পারে না। আজকের দুর্বলতার লক্ষণ কি? অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, আইডেন্টিটি কনফিউশন, ফিয়ার অফ রিজেকশন আর ইনার ইম্প্যাথিনেস। ভাষা আলাদা, কিন্তু সংকট একটাই, মানুষের ভেতরের শক্তি কমে যাচ্ছে। আজকের প্রজন্ম খুব মেধাবী, তারা গ্লোবাল, ডিজিটাল, কিউরিয়াস, তারা জানতে চায়, কিন্তু একই সঙ্গে তারা ভুগছে ডিস্ট্রাকশন, বার্নআউট, লোনলিনেস, পারপাসলেসনেস। তারা জানতে চায়, হোয়াই শুড আই বি স্ট্রং, হাউ ক্যান আই বিকাম স্ট্রং, অর্থাৎ কিভাবে আমি, কেন আমি স্ট্রং হব, কিভাবে আমি এই স্ট্রং হতে পারি। আর এই কারণেই স্পিরিচুয়ালিটিকে নতুন ভাষায় ব্যাখ্যা করতে হবে। দেখুন, স্ট্রেংথ মানে শুধু যুদ্ধ নয়, যেটা আজকে চারদিকে আমরা দেখছি। একজন মা যিনি কষ্টের মধ্যেও পরিবারকে ধরে রাখেন, তিনি শক্তিশালী। একজন বাবা যিনি ব্যর্থতার পরেও চেষ্টা করেন, তিনি শক্তিশালী। একজন স্টুডেন্ট, একজন ছাত্র যিনি ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায়, সে শক্তিশালী। কারণ স্ট্রেংথ ইজ লাইফ। এটা শুধু বক্তৃতার লাইন নয়, এটা প্রতিদিনের জীবনযুদ্ধের মন্ত্র। আর এই কারণেই প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বর, মানে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে ঈশ্বর শুধু ধর্মীয় আচার শেখায় না, ঈশ্বর শেখায় ইনার স্ট্রেংথকে, উইজডম বেসড লিভিং, স্পিরিচুয়াল লিডারশিপ,
হিউম্যান ট্রান্সফরমেশন। তাই ঈশ্বর একটা অর্গানাইজেশন নয়, এটা একটা ইনার অ্যাওয়াকেনিং মুভমেন্ট বলতে পারেন, অন্তর জাগরণের মুভমেন্ট। তাই প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, আজকের পৃথিবীতে সবথেকে বড় অভাব কি জানেন? তথ্যের অভাব নয়, ক্ষমতার অভাব নয়, সবথেকে বড় অভাব হচ্ছে ইনার স্ট্রেংথ, ভেতরের শক্তি। যে মানুষ ভেতরে ভেঙে পড়ে সে বাইরে জিতেও কিন্তু শান্তি পায় না। যে মানুষ ভেতরে জেগে ওঠে সে হারিয়ে গিয়েও কিন্তু শেষ হয় না। এই কারণেই স্বামীজির বাণী আজও আগুনের মতো সত্য, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ স্ট্রেংথ। উত্তিষ্ঠৎ জাগ্রত প্রাপ্য বরানি বদত, অর্থাৎ উঠে দাঁড়াও, জাগো এবং সত্যকে উপলব্ধি করো। আর যদি আপনি বিশ্বাস করেন দুর্বলতা নয়, শক্তি মানুষের প্রকৃত ধর্ম, তাহলে ঈশ্বরের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই যে আলোচনাটা শেয়ার করুন, ইনার স্ট্রেংথের যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হন। আর সবাই মিলে একসাথে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।